কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তার রাসূলকে বলছে, হে রাসূল, নিশ্চয়ই আপনার সালাত, আপনার কুরবানি, জীবন মৃত্যু যা কিছু আছে সব কিছু জগৎ সমূহের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া তার বান্দারা কারো গোলামি করবে না। এটাই আজকে আমরা শিখব। যাই হোক, আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। এটার নাম কি? জোরে বলেন, নাম কি? শুধু কোরআন না, পাওয়ার হাউস। এখান থেকে নূর নেওয়া যায় অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পাওয়ার হাউস নয়, এটার নাম হচ্ছে সংবিধান। এই সংবিধান দিয়া যদি জীবন গড়ে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন সংবিধান হয়, তাহলে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম থাকবে না, সোনালী দিন বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনে মোট সূরা সংখ্যা কতটি আপনারা কি জানেন? 114টি। 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 2 ভাগে। এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে মাদানী। যে সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে, এর নাম বলা হয় মাক্কি। যে আয়াত, যে সূরাগুলো পরিসমাপ্ত হয়েছে মাদানী জিন্দেগিতে, সেগুলোকে বলা হয় মাদানী। আমি 2 নাম্বার সূরা বাকারার 3টি আয়াতে কারিমা পাঠ করেছি, যা নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাদানী জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলা যাবে? সেই কোরআন কি বলে? যেহেতু আমার পূর্বে রফিউল ইসলাম ভাই কোরআন নিয়ে বলেছেন, কোরআন পড়ার ব্যাপারে, কোরআনের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে, তো আমি তার রিলেটিভ রেখেই যেন আপনাদের বুঝে আসে, আমি সেই কোরআন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে সংগ্রাম, আমাদের যে কর্মসূচি রয়েছে, সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। এই কোরআনটা যে আপনি মানবেন, এই সংবিধান যে আপনি মানবেন, মানার পূর্বে জানা দরকার এর মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, একজন চিকিৎসা বিজ্ঞানী আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, অধ্যাপক ছিল। নাম ছিল গ্যারি মিলার। নাম কি? গ্যারি মিলার। সে চিন্তা করলো, আমি সব ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে কম বেশি পেয়েছি, ভুল পেয়েছি। আমার বিশ্বাস এখন বাকি আছে কোরআন। এই কোরআনটা যদি ভুল ধরতে পারি, এই কোরআনের যদি ভুল ধরে আমি ব্যাখ্যা দাঁড় করাতে পারি, তাহলে পৃথিবীতে আমি সব ধর্মকে ভুল প্রমাণিত করে দিতে পারবো। এই চিন্তা করে তিনি কোরআন শিখতে লাগলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ যেন বলছেন, কোরআনের ভুল ধরতে আসোস নাই, কোরআনের মুরিদ বানায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্যারি মিলার যখন পড়া শুরু করলেন, দ্বিতীয় আয়াতে কারিমা সূরা বাকারা যখন আসলেন, তিনি চ্যালেঞ্জ নিলেন, কোরআনের ভুল ধরবেন। আর কোরআন তাকে চ্যালেঞ্জ করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সে আসছে চ্যালেঞ্জ করতে, উল্টা তারে কোরআন চ্যালেঞ্জ করে। সুবহানাল্লাহ বলবেন কিনা? কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আপনি আমি যে জীবন সংবিধান বানাবো, সেটার গ্যারান্টিটা কি, সেটার গ্রহণযোগ্যতা কি জানার প্রয়োজন আছে না নাই? সাধারণ 200 টাকার টমেটো কিনবেন, 3 দোকান দেখে খুঁজে টমেটো কিনেন, আর টিপে টিপে এমনভাবে টিপ দেন, যিনি বিক্রেতা তিনি বলে আর একটু আস্তে দেন, এটা তো নষ্ট করে ফেলবেন। 1 কেজি আলু 70 টাকা দা কিনবে, 3 দোকান বিছরায়। দুঃখজনক বিষয়, মুসলমান যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, সেই নিয়ামতপূর্ণ জান্নাতে থাকতে চায়, ওই জান্নাত অর্জনের জন্য কোন আলেম, কোন পীরের কাছে যাওয়া দরকার তা খোঁজ খবর করে না। এই ব্যাপারে নিজেরা উদাসীন না, উদাসীন হওয়া যাবে না। তো ডাক্তার গ্যারি মিলার বলছে, আমি যে কোরআনের ভুল ধরতে আসলাম, আর কোরআন চ্যালেঞ্জ করছে, ভুল না, সংশয় নাই, সন্দেহ নাই। চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? অবাক হয়ে গেলেন, বলে কি?
হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ নিদর্শন। আমার ভাইয়েরা অবাক হয়ে গেলেন। কোরআন রিসার্চ করে কোরআন পড়ে ঈমানের মুসলমান হয়ে শেষ মুহূর্তে তার নাম রাখা হয়েছে আব্দুল আহাদ। বলি সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া নবীজি সাহাবীদেরকে তৈরি করেছেন, এই কোরআন দিয়া নবীজি দাওয়াত দিয়েছেন, এই কোরআন দিয়া নবীজি সমাজ গঠন করেছিলেন। সেই সমাজ ছিল সুন্দর সমাজ, শান্তির সমাজ। জোরে সোরে চিৎকার মেরে বলেন ঠিক বললাম কিনা? এই দাওয়াত নবীজি দিলেন। আর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজি কাছের লোকদের আপন লোকদের শত্রু হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগেই জানায়া দিলেন সূরা আনকাবুতের আয়াত নং 2, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি, লোকেরা কি মনে করে ঈমান এনেছি এ কথা বললেই পার পেয়ে যাবে, তাদের পরীক্ষা করা হবে না? আমার ভাইয়েরা, নবী রাসূল সাহাবীরা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। ঈমানের দিক দিয়ে ফার্স্ট ক্লাস হচ্ছেন নবী এবং রাসূলেরা, পরীক্ষাও তারা সবচাইতে বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা আল-আহজাবের তাফসীরের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। আমার রাসূল একটা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। সেই পাহাড়টি এবার আমি 2 অক্টোবর উমরায় গেছি, ঘুরে ঘুরে পাহাড় দেখানো হচ্ছে, মক্কা মদিনার সুন্দর নিদর্শন জায়গাগুলো দেখানো হয়, গুনাহ মাফের জায়গাগুলো দেখানো হয়। সব দেখে যখন শার ইব্রাহিম খলিলুল্লাহ রোডের মধ্যে ঢুকে যাব, এমন সময় মুআল্লিম বলছেন এই সেই পাহাড় যেই পাহাড় থেকে নবীজি প্রথম কোরআনের দাওয়াত দিয়েছিলেন। আবার সূরা আল-আহজাবের সেই তাফসীরের কথা মনে পড়ে গেল। নবীজি তো এই পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিয়েছিলেন। 3 দিক থেকে কুরাইশ মক্কাবাসীরা এসেছে। আফসোস, নিজের আপন চাচা সবচাইতে বেশি বিরোধিতা করেছে। দেখবেন সবচাইতে ভালো মানুষের বিরোধী হয় নিজের আপন স্বাস্থ্য ভাই, না হয় নিজের ভাই। কথা বলেন ঠিক কিনা? নিজের প্রতিবেশী, কারণ ও চায় না ও বড় হয়ে যাক, ভালো হয়ে যাক। এটা এখান থেকে নয়, পূর্ব থেকেই এসেছে। সবাই আদব নিয়ে দাঁড়ালো। নবীজির চাচা এই আবুল আহাব বলে ডাকলা কেন বলো তো দেখি, কি হয়েছে? মেজাজ নমুনা ভালো না, ভাব ধরে। শুধু আবুল আহাব নয়, আবুল আহাবের স্ত্রী তার চাইতে বেশি বাড়ে। কথা ওই দিকে নয়, আমি বুঝাতে চাচ্ছি কোরআনের দাওয়াত, কোরআন এটা কেন এসেছে, রাসূল কিভাবে দিয়েছেন, আমরা কিভাবে দেব, কি আন্দোলন সংগ্রাম করব। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, অর্থাৎ এই ভাষাটার ডাক দিলে মানুষ বুঝে ফেলে যে হয়তো কোনো একটা জরুরি বার্তা আছে। যেরকম আমাদের দেশে এখন খবর কয়, খবরের মধ্যে আবহাওয়ার খবর আছে না নাই? যদি দেখেন কোনো একটা ঘূর্ণিঝড় হতে পারে, মানুষ বেশি বেশি ঘূর্ণিঝড়ের খবর শুনেও কি হইল বরিশালের দিক দিয়া, কথা বলেন ঠিক কিনা, মংলার দিক দিয়ে কি হলো একটু শোনো, রেড অ্যালার্ট কি জারি করা হয়েছে কিনা, সতর্ক বার্তা কি বলে, কয় নম্বর বিপদ সংকেত। এটা তো আধুনিক জামানার কথা বললাম। আজ থেকে 50 বছর পূর্বে যদি এই দেশের এই এলাকার কথা বলি, শাহজাহানির কথা বলি, এমন ছিল কিনা জানি না। তবে আমরা ছোটবেলা 1996-97-তে দেখেছি একটা ঘন্টি ছিল। আমার এক ছোট চাচা একটা গাছের উপরে উঠা ঘন্টি বাড়ি দিয়া বুঝাইতেন ইফতারের সময় হয়েছে, তোমরা ইফতার করো। আপনাদের অঞ্চলে ছিল কিনা জানি না, এমন ছিল না। বা মাইক তো তত ছিল না, রেডিও তখন সবার ছিল না। তো বলতো যে একজনের ঘরে রেডিও ছিল, যার ঘরে ও শুনতো যে ইফতারের সময় হয়েছে, আজান দিচ্ছে রেডিওতে, ও আগে থেকে গাছে উঠে রইতো আর এই ডুনডুনি বাড়াইতো, তারপরে ইয়া মারতো, তো সকলে ইফতার করতো। এরকম ছিল কি ছিল না? সে জামানায়
নবীজি পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে। সমস্ত মানুষগুলো তিন দিক থেকে আসলো। নবীজি বললেন, আমি যদি বলি আমার পশ্চাতে শত্রু বাহিনী রয়েছে যারা তোমাদের ক্ষতি করতে পারে, বিশ্বাস করবে কি? সমস্ত মানুষগুলো সমবেত কণ্ঠে বললেন, মুহাম্মদ তুমি তো কখনো মিথ্যা বলো নাই, প্রশ্নই আসে না। আমরা তোমার নাম দিয়েছি আলামিন, তুমি আমানতদার, আমানতের খেয়ানত করো না। তোমার কাছে আমাদের দামি দামি জিনিসগুলোকে আমানত রাখি, কখনো খেয়ানত হতে দেখি নাই। তোমার আচরণ, তোমার ভদ্রতা সব কিছুকে হার মানায়া দেয়। সুবহানাল্লাহ বলা যাবে কি? নবীজি কেমন মায়াবী ছিলেন। নবীজির একটা পালক বোন ছিল, তার বাবা কোনো এক বাজার থেকে আসার সময় কিংবা বাজার থেকে নিয়ে এসেছিলেন উম্মে আইমান, আইমানের মা। নবীজি যখন সিরিয়াতে চলে যাবেন, চলে গেলেন, চাচার সাথে ব্যবসা করার জন্য নিয়ে গেল। উম্মে আইমান বারবার বলতো, মুহাম্মদকে না দেখলে আবার কলিজা জ্বলে, অন্তর জ্বলে যায়। ভাইরা আমার, অনেক হাসি তামাশা করেছো। নবীজির জীবনী শুনে যার চোখ দিয়া নবীজির মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি এসে যাবে, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি এসে যায়, নবীজি বলেন ওই চক্ষু আর দেহ জাহান্নামের আগুনে পড়তে পারে না। কবি বলেন, আল্লাহর পথে তোমার এক ফোঁটা ঘাম হাজার লক্ষ নিযুত কোটি তার দাম। নবীজি বলেন, নেক কাজ করার জন্য যদি কোনো আমার উম্মত ঘর থেকে বের হয়ে নেক কাজ পর্যন্ত আসে, আবার ফিরে যাওয়া পর্যন্ত যতটা কদম ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমল নামার মধ্যে প্রত্যেকটা কদমে কদমে নেক লিখিয়া দিবে। বন্ধুগণ আমার, বলছিলাম ভাইয়ার আমার, নবীজির মোহাব্বত একটু চোখের পানি ফেলে দাও। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, কম কম হাসো। রঙ্গ তামাশা হাসির বাজার বসিয়ে দিয়েছি, কান্নাকাটি হয় না। আমি যদি বলি একটা মুসলমান দাঁড়াও, 6 মাসের ভিতরে তোমার ঘরে তাহাজ্জুদের নামাজ আদায় হয়েছে, তোমার মা কিবা বাবা কিবা তুমি নিজে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের পরে জায়নামাজে কেঁদেছো, একটা প্রমাণ দেখাও। 6 মাস 1 বছরের মধ্যে এরকম দেখাতে পারবে না, খুব কম হয়তো থাকতে পারে, তাও 2-1টা ঘর, 100 ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই যে শীতের মৌসুম, আমলের মৌসুম, বসন্ত আমলের রাত্র লম্বা, 4টার সময় উঠে যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর ভয়ে কান্দে, দুনিয়ার কান্দার আল্লাহর ভয়ের কান্দার মধ্যে পার্থক্য আছে, একটু মিলায়া নিবেন। আজকের ওয়াজগুলো আমলের ওয়াজ দিয়ে যায়। আজকের ওয়াজ শোনার পরে যদি আমার কোনো বোন, কোনো ভাই যায় নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্দে, এই কান্দার পর যদি মৃত্যু হয়, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা ঈমান আনে, তাওবা করে, তাদের গুনাহগুলো শুধু মাফ করা হয় তা না, ওই গুনার জায়গাগুলো আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। কি বলবো আমার বুঝে আসতেছে না। যে কথা বলতে চাই, দুনিয়ার কান্না, আর বাবা মরেছে, মা মরেছে, ব্যবসায় লস হয়েছে, তার কান্না এক কান্না নয়। আজকে একটু হিসাব মিলাইয়া দেখবেন, জায়নামাজে বসবেন, ওযু করবেন, জায়নামাজে দাঁড়ায়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ মনোযোগ দিয়া, প্রেম নিয়া, মোহাব্বত নিয়া করবেন। সুবহান রাব্বিয়াল আযীম তো বলি, কিন্তু মোহাব্বত নাই। এমন সুবহান রাব্বিয়াল আযীম বলো যেন তোমার ঠোঁট মুখ বলে, অন্তর বলে। এমন সুবহান রাব্বিয়াল আযীম বললে আল্লাহর আরশে আযীমে গিয়ে ধাক্কা মারে। আমার বন্ধুরা, একটা সবক দিয়ে যাচ্ছি, মনে যেহেতু পড়ে গেল।
এইটা আমার বক্তব্য নয়, আল্লাহ স্বয়ং তার নবীকে দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা ওয়া রাব্বুকা মাকামান মাহমুদা। নবী রাতের কিছু অংশ আপনি ইবাদতে কাটায়া দেন, আল্লাহ আপনারে মাকামে মাহমুদে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাফসীর ব্যাখ্যা হলো মাকামে মাহমুদ ওই স্থান, যে স্থান থেকে নবীজি, কথাটা এসে গেছে যেটা জিকিরের সময় বলতে চেয়েছিলাম। মাকামে মাহমুদ হচ্ছে ওই স্থান, যে স্থান থেকে নবীজি গুনাহগার উম্মতকে তরাই আল্লাহর জান্নাতে লিয়া যাবে। কারা নবীজির শাফায়াত পাবে, কারা পাবে না, এই কথাটা একটু বলে দেই। ওই যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আমি ওয়াজ করতেছি, নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, লম্বা ঘটনা, আমি সেদিক যাব না। প্রত্যেক নবী রাসূলের কাছে মানুষগুলো যাবে, বলবে আমরা পারবো না। সর্বশেষ বলবে মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা দেখে বুঝতে পারবে উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে গেছে। ৬৩ বছর জিন্দেগিতে উম্মত বলে নাই। আজকাল আমরা প্রেমিকার দেখা পাইলে মা বাপ ভুলে যাই। শয়ন আরশে আজিমে গিয়া নবীজি আল্লাহরে দেখলেন, কথা কইলেন, কিন্তু উম্মত ভুলে নাই। আর সেই উম্মত নবীজির আদর্শ ভুলে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির বিরুদ্ধে কথা হয়, উম্মত কোনো প্রতিবাদ করে না। ইসলামের বিরুদ্ধে আঘাত আসে, উম্মত কথা বলে না। যে কথা বলতে চাই ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, গতকাল আমি হাদিসটা মুতাআলা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আপনার উম্মতগুলো যার মধ্যে, যেই উম্মতের অন্তরে জবের দানা অর্থাৎ গম আমরা যেটা আটা বানায়া খাই, আপনাদের দেশে কি করে? জবের দানা পরিমাণ ঈমান যেই উম্মতের মধ্যে রয়েছে, সেই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, মনে হয় শরম পাইতেছেন। ঈমান কি জিনিস বুঝলেন না? সামনের আয়াতে আসতেছে ওয়াজটা। নবীজি জবের দানা পরিমাণ ঈমানওয়ালা যেগুলো জাহান্নামে হয়ে গেছে, সেগুলোকে বের করে আনবেন। নবীজি সন্তুষ্ট হবে না। আল্লাহ বলবেন, হাবিব কি চান? বলে অনেক উম্মত হয়ে গেছে। আল্লাহ বলবেন, হাবিব, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। নবীজি বের করে নিয়ে আসবেন, তারপরেও তিনি সন্তুষ্ট হতে পারবেন না। এবার আল্লাহ বলবেন, হাবিব কি করতে পারি আর? নবী বলবেন, ওগো রব্বে কাবা, তুমি বলেছিলা দুনিয়ায় জমিনে আমার অনেক কিছু দিতে চেয়েছো, আমি নেই নাই। তুমি বলেছো আমি যা চাইবো তা দেবো। আজকে আমি চাইবো আমার উম্মত গুলোকে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ বলবেন, হাবিব কি করতে পারি? সর্বশেষ আল্লাহ বলবেন, হাবিব আপনার ওই উম্মত গুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, যারা দুনিয়াতে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।